হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। অনেক দেরি হয়ে গেল এই ব্লগটা দিতে, মানে ফালতু জায়গায় এতটাই সময়গুলো আমার এখন চলে যায় যে আমি নিজের জিনিসগুলোকে আর করার মতো টাইম করে উঠতে পারি না। তবে না, এবার আস্তে আস্তে নিজেকে শুধরাতে হবে আর সবার আগে নিজের জিনিসগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। তো চলো পড়াশোনা শুরু করা যাক। সকালবেলা যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, স্টুডেন্টরা পড়তে আসেনি, সেই বাহানায় আমি 2.5 ঘন্টা টানা ম্যাথস করে ব্রেকফাস্ট করে বসেছিলাম প্রেসাইজ করতে। আর প্রেসাইজের এটা জাস্ট হচ্ছে কোশ্চেনটা এতটা বড়, সেটা লিখতে আমার অনেক সময় লেগেছে। তারপরে শুয়ে শুয়ে একটু স্পিকিং ট্রি পড়ছিলাম। আর স্পিকিং ট্রিটা তোমরা পড়তে পারো, তোমাদের ভোক্যাবের থেকে বেশি একটা অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক বেশি হেল্প করবে। আর এদিকে মেয়ের আসার তো টাইম হয়ে গেছে, তাই ওর জামা কাপড়গুলো রেডি করে আমি একবারই রেখে দিই যাতে ওর কোনো প্রবলেম না হয়। তারপরে আমি স্নান টান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। আর ভেবেছিলাম যে আমি ঘুমানোর আগে এইসব বিছানাগুলো গুছিয়ে টুছিয়ে যাব, কারণ মেয়ে তো এসেই স্কুল ড্রেসটা খুলেই রাখে। তবে না, আমি এরকম ছেড়েই চলে গেছে স্নান করতে। খেয়ে দিয়ে যখন এসে শুতে আসলাম, কারণ আমার একটু দুপুরে না ঘুমালে হয় না, তো এগুলো আগে গুছিয়ে নিলাম। গুছানোর পর ঘুমিয়েছিলাম। আবার এই ঘর থেকে উঠে আবার ওই ঘরে চলে গেছি। বৃষ্টি হচ্ছিল না, এবার এতটা টিনের ওপরে রোদের তাপ লাগে, খুব গরম লাগে আর ঘুমটা ঠিকঠাকভাবে হয় না। আর জানো তো, শুয়ে শুয়ে না বেশ এই টাইম শিডিউলটা বানিয়ে নিলাম। তোমরা দেখো তো কেমন হয়েছে। তারপরে উঠে একটু গ্রিন টি খেয়ে আমি বাংলার জন্য বঙ্গানুবাদ করব, কিন্তু তার আগে আইসিডিএসের একটা বই থেকে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের একটা প্রেসাইজ করলাম। আর নিচে উত্তর দেওয়া আছে, কিন্তু এই উত্তরের সাথে আমার উত্তরের কোনো মিল নেই, কারণ আমি একবার দুবার তিনবার কাটার পর ঠিকঠাক করেছি। তাও ঠিকঠাক না, চেকিংয়ের পরে বোঝা যাবে ওটা আদৌ কতটা ঠিক বা কতটা ঠিক না। একটু মাথার যন্ত্রণা করছিল, আর যেহেতু পড়াতে যাব তো ভাবলাম চাটা খেয়ে নিই। তারপর বাংলাটা লিখলাম, লেখার পর গুছিয়ে রেখে দিলাম। ভাবছিলাম একটা ভাবার তো করব, কিন্তু আর সময় হয়ে উঠলো না। জানো তো, আমার মানে এক এক সময় এমন নেশা চাপে মনে হয় শুধু আমি ডেসক্রিপটিভই পড়তে থাকি, মানে বাংলা ইংলিশই করতে থাকি, আর কোনো সাবজেক্ট পড়বো না, এরকম ইচ্ছা আমার অর্ধেক দিনই হয়। আর সেদিনই আমার পড়ানোর এত প্রেশার থাকে, আমার পক্ষে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তো চলো, টাইম হয়ে গেছে, যাই পড়াতে। আর এটা ছিল আমার প্রথম ব্যাচ। ওদেরকে পড়ানোর পর আমি আবার আমার যে সেকেন্ড ব্যাচ তাদেরকে পড়ালাম। পড়িয়ে টড়িয়ে আমি আবার বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি। প্রায় 9টার থেকে মেয়েকে অঙ্ক করাতে বসলাম, কারণ ওর কিছু কনসেপ্ট ওকে ক্লিয়ার করানো ছিল। আর আমি মনে করি আমার জীবনের যদি সবচেয়ে কোনো প্রধানতম কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে ওকে দেখা, ওর পড়াশোনাকে দেখা, ওর ক্যারিয়ারটাকে প্র্যাকটিস করানো, ওকে টাইম দেওয়া। তারপরে আমি আমার সব কিছুকে প্রায়োরিটি দিই, কারণ ওর সেরকম কোনো টিচার নেই। বাংলাটা পড়তে চাই আর একদিন ইংলিশটা, তো বাকি সাবজেক্ট আমাকেই দেখতে হয়। তারপরে আমি বসেছিলাম হিস্ট্রি পড়তে। হিস্ট্রি পড়েছি আর পলিটি পড়েছি, কিন্তু পলিটির না মানে ইয়েটা আমার পিকচারটা আমার তোলা হয়নি। আর আজকে আমি হচ্ছে তোমার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, সিএইচএসএল যত কোশ্চেন হয় সেগুলো পারমার স্যারের ওখান থেকে মক টেস্ট দিয়েছি। তো প্রেসিডেন্টটা আমার ক্লোজ। এরপরে আমি হচ্ছে পার্লামেন্ট পড়বো, দেন হচ্ছে আমি পিএম পড়বো। আর এদিকে হিস্ট্রিতে আমার সাউথের যে হিস্ট্রি সেটাই চলছে। জানি না কেন আমি এই রাষ্ট্রকূট, পল্লব, চোল, এই কল্যাণীর চালুক্য বংশ, বাতাপির চালুক্য বংশ, আমি এগুলো প্রচণ্ড গড়বড় করে ফেলি, আমার মাথাতে কোনো মতে থাকে না। তো চলো, দেখা হচ্ছে একটা নেক্সট অন্য কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করো। বাই।